আমার ফেসবুক পরিবারের সকল সদস্যকে জানাই আমার তরফ থেকে শুভকামনা। আর নন ফলোয়ার্স বন্ধুদের জানাই আমার পরিবারে স্বাগত। তো আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ভালো করেই পুজো করা হয়। এটা প্রতিটা ঘরে মানে প্রত্যেক বাড়িতেই বৃহস্পতিবারটা একটু ভালো করে পুজো করার চেষ্টা করা হয়। আমরাও তাই এই বৃহস্পতিবার দিনটা বাড়ির ফুল ছাড়াও বাজার থেকে একটু ফুল আনার ব্যবস্থা করি। বাজার থেকে একটু ফুল আনলে কি হয়, ওখানে ফুলের মালা দেয়, কিছু কুচো ফুল দেয়, তার সঙ্গে বেলপাতা, দুলপো যেটাকে বলে দুলপো, তুলসী পাতা এগুলো অ্যাড করে দেয়, আর পুজো করতে বেশ সুবিধা হয়। তো আমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের পায়ের তলাতে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এরপর আজকে প্রসাদ হিসাবে ছিল বাতাসা আর জল। এইগুলো এক এক করে সাজিয়ে নিলাম। প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে। আর শেষমেশ আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। এই যে প্রদীপটা দেখছো, এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর এটা বেশ জ্বালিয়ে নিলে ডেকোরেশনের জন্য দেখতে খুব ভালো লাগে। আমি এটা মাঝের মধ্যেই জ্বালাই। যাই হোক, যেহেতু বৃহস্পতিবার খুব সকাল সকাল আজকে উঠেছিলাম। এমনিতেও ছেলের পরীক্ষা চলছে, খুব সকাল সকাল উঠতেই হচ্ছে। আর যেহেতু আজকে আবার বৃহস্পতিবার, সমস্ত ওপর নিচ সমস্ত কিছু মোছামুছি, ঠাকুর ঘরটা একটু আরও ভালো করে পরিষ্কার করা ইত্যাদি কাজ তো থাকেই। তো আজকেও সকালবেলা উঠে ওই সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ, এখন প্রায় 10:30 বেজে গেছে। আর এখন আমি ঠাকুর ঘরে, এখন হচ্ছে পুজো চলছে। আর একটু টাইম লাগে বৃহস্পতিবারে ঠাকুর পুজো করতে, কারণ প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা করে ফুল দেওয়া, মালা পরানো, তারপরে ধরো প্রসাদের রেডি করা, বাটি গ্লাসগুলো। আর এইটা দেখতে পাচ্ছ, ওই নৈহাটির বড় মাটাকে আমি এইভাবে এইখানে সাজিয়েছি, বেশ ভালো লাগছে। আর ওই যে সিঁদুরটা ওখান থেকেই আনা, ওই সিঁদুরটা এখনও কাটিনি, তাই মায়ের পায়ের তলাতেই রেখেছি। যাই হোক, টাটা।